হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি 10 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেই চলছে। আজকের কালেকশনও মুভির ভালো ছিল। অনেকেই ভেবেছিল হতে পারে মুভিটি আজকে ভালো কালেকশন করবে না বা সেরকম আশানুরূপ কালেকশন নাও আনতে পারে, কিন্তু বর্তমানে মুভি যেরকম কালেকশন আজকে দিয়েছে এটি বিগত বছরগুলির তুলনায় খুবই ভালো, যে 10 দিনে মুভিটি এইরকম আয় করতে পেরেছে। কথা বলবো এই 5 মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন ভালো এসেছে। মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে কিন্তু দর্শকদের ভালো মুভি উপহার দিয়েছেন। তার সন্তানও অবশ্যই একটি ভালো রিভিউ পেয়েছে। মুভির স্টোরি ভালো, মেকিং ভালো, যার কারণে কিন্তু দর্শকরাও মুভিকে সাপোর্ট করেছে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 38 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,57,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি সন্তান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে। দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন সন্তান কখনোই 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে না, কিন্তু আপনারা বর্তমানে মুভির ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন দেখলে বুঝতে পারবেন মুভিটি বুক মাই শো বা ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কত টাকা আয় করছে। এন্ড কথা বলবো প্রিয় মালতী নিয়ে বাজছিল 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মেজাবিন চৌধুরী ম্যাম। এই মুভিটি নিজেদের 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয় মালতী বাংলাদেশে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি বক্স অফিসে যা আয় করেছে সেটি ঠিকঠাক কালেকশন বলা যায়। মুভিটি ব্লকবাস্টার হতে পারবে না, কিন্তু বক্স অফিসে মুভিকে সাকসেসফুল ধরা যেতেই পারে। অলরেডি বক্স অফিসে বাংলাদেশের সিনেপ্লেক্সের থেকে মুভির কালেকশন ভালো এসেছে, এবং আপনারা জানেন যেই মুভিটি সিনেপ্লেক্সে ভালো কালেকশন করে সেই মুভির প্রফিট কিন্তু খুবই বেশি হয়। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয় মালতী না থাকেন দেখবেন মেজাবিন চৌধুরী ম্যামের এই ফিল্মটি অলরেডি 10 দিনে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আশা করছি লাইফ টাইমে মুভিটি 70 থেকে 75 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে, এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার হবে। এটি মেজাবিন ম্যামের একটি ড্রিম প্রজেক্ট ছিল। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। এন্ড কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 45 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন দরদ ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় সুখবর হলো আপকামিং সাকিব খান স্যারের যে বরবাদ মুভিটি, এটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিগ স্কিলের মুভি, এবং বর্তমানে সাকিব খান স্যারের যেরকম মার্কেট, যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে পজিটিভ রিভিউ পায় এবং মুভিটিকে যেভাবে মেকিং করছে, যদি সকল জায়গায় মুভিকে রিলিজ করতে পারে, অবশ্যই মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি বরবাদই প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন তুফান দুর্দান্ত কালেকশন করছে, কিন্তু তুফান কিন্তু তারপরও বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি। যাই হোক, দরদ নিজেদের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে মুভি ডে বাই ডে চলছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভি একটি ভালো কালেকশন করবে, একটি ব্লকবাস্টার কালেকশন করবে। অনেকেই চিন্তা করেছিল দরদ লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারবে না, কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টারের পথে। 38 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। অবশ্যই সাকিব খান স্যার এই দুইটি কান্ট্রিতে 50 থেকে 100 দিনে রান করতে পারে। আপনারা জানেন সাকিব খান স্যারের তুফান মুভি কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে 100 দিন রান করেছিল, যার কারণে আমরা আশা করছি দরদও লং টাইম রান করতে পারে। নিজের 45 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24 কোটি 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে।
বাংলা দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম একটি ভালো কালেকশন আনতে পারে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে, বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন দরদকে এখনও ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ করার কথা রয়েছে। বাংলাদেশেও মুভিটি আরও অনেক দিন চলতে পারে। পাশাপাশি ইন্ডিয়াতে মুভিটি যদি রিলিজ হয়, সকল কিছু মিলিয়ে অবশ্যই মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ কেমন লাগলো? সাকিব খান স্যারের মুভিটি কি পারবে বক্স অফিসে 75 থেকে 100 দিন রান করতে? মুভিটি কি পারবে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো চালচিত্র নিয়ে। বাজছিল 1 কোটি টাকা লিড। আপনারা জানেন অপূর্ব স্যারের 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। চালচিত্র কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। শুরুর দিকে মুভির কালেকশন কম এসেছিল, কিন্তু বর্তমানে মুভিটি ভালো কালেকশন করছে। আমরা আশা করছি চালচিত্র লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি অপূর্ব স্যারের ফিল্ম। যদি ডিস্ট্রিবিউটাররা চায় তাহলে কিন্তু মুভিকে বাংলাদেশে রিলিজ করতে পারে এবং আমরা আশা করছি বাংলাদেশে রিলিজ হলে মুভি বক্স অফিসে একটি দারুণ কালেকশন এনে দিবে। নিজের 10ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 65 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চালচিত্র না থাকেন দেখবেন। অপূর্ব স্যার অভিনীত চালচিত্র ফিল্মটিতে আরও অনেকেই কাজ করেছে। এই মুভিতে ওয়েস্ট বেঙ্গলের অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কাজ করেছে। আমরা আশা করছি চালচিত্র ফিল্মটি লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আপনারা জানিয়ে দেই দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে অপূর্ব স্যারের ভালো ফ্যান বেস রয়েছে, তাই বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশ থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজছিল 7 কোটি টাকা লিড। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার জিউসেন গুপ্ত স্যারের 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদানের রিভিউ খুবই পজিটিভ এসেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অলরেডি এই মুভিকে ভালো সাপোর্ট করছে। আপনারা জানেন ডে বাই ডে খাদানের শো সংখ্যা বাড়ছে। খাদানের প্রথম দিনের শো থেকে আজকের শো কিন্তু দ্বিগুণ ছিল, যেটি মুভির জন্য একটি বুস্ট। আপনারা জানেন প্রথম দিকে মুভি ভালো কালেকশন করলো, মুভিটির শেষে ভালো শো পেল কালেকশন কম আসে, কারণ অনেকেই প্রথমে মুভি দেখে নেয়। যাই হোক, আমরা খাদান নিয়ে খুবই আশাবাদী। লাইফ টাইম মুভি বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যদি মুভি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে, ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর 2টি 20 কোটি রুপির মুভি চলে আসবে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 1 কোটি 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন 9 কোটি 37 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন। দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভিটি 9 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি টাকা প্লাস হতে পারে। মুভিটি কমপক্ষে 75 থেকে 100 দিন রান করবে। সন্তান এবং খাদান 2টি ফিল্ম সেমি ক্ল্যাশ করেছে। 2টি ফিল্ম ভালো কালেকশন করেছে। সরাসরি ক্ল্যাশ, সেমি ক্ল্যাশে ভালো ফিল্মও অনেক ভালো টাকা আয় করে। আমরা আশা করছি 2টি মুভি লং টাইম রান করবে। খাদান কেমন লাগলো? চালচিত্র, সন্তান, প্রিয় মালতী, দরদ, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? কোন ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন করবে? খাদান কি পারবে লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে? সাউথের এবং বলিউডের অনেক মুভিকে টক্কর দিয়ে মুভিটি কিন্তু এই বছরের সেরা মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে হতে পেরেছে। ধন্যবাদ।